কে হবেন বাংলাদেশের পরবর্তীতে রাষ্ট্রপতি, এ নিয়ে সারা বাংলাদেশে চলছে নানান গুঞ্জন। একদিকে নাম এসেছেন ফখরুল আলমগীরের, আর একদিকে নাম এসেছেন 11 দলীয় পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি। দুইজনেই যোগ্যতাপূর্ণ লোক, কিন্তু কার ভিতরে ইমানের সততা এবং শক্তি আছে? আমরা সাধারণ জনগণ আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ, যেই রাষ্ট্রপতি আমাদের দেশের জন্য কল্যাণ হবে, এমন একজন কল্যাণময় রাষ্ট্রপতি আমাদের জন্য, জনগণের জন্য আপনি দান করুন। এমন একজন সৎ ব্যক্তি নির্বাচন আমাদের জন্য দান করুন, যাতে করে আমাদের দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। প্রিয় বন্ধুরা আমার, কারণ আল্লাহ তাআলা বলেন যে নিজের পাপের কারণে, নিজের পাপের কারণে কিছু সাজা বহন করা লাগে। আমাদের সাধারণ জনগণ আমরা যারা, আমাদের উপর নির্ধারণ করে আল্লাহ তাআলা শাসক আমাদের মধ্যে চাপিয়ে দেয়, এটা কোরআনেরই ব্যাখ্যা। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ববান এবং আমাদের দেশের যারা দায়িত্বশীল, যারা সরকার আছেন, যারা মন্ত্রী পরিষদ আছেন, আল্লাহ সবার অন্তরের ভিতরে পরকালের ভয়, আখিরাতের ভয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, এমন সুশাসন আমাদের বাংলাদেশে দান করুন এবং রাষ্ট্র শাসকদেরকে আল্লাহ আপনার অন্তরে, তাদের অন্তরে আপনার ভয়, পরকালের ভয় ঢুকাইয়া দেন। হযরতে আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন যেই দিন রাষ্ট্রের দায়িত্বের শপথ গ্রহণ করবেন, তিনি নিজেও জানেন না যে আজকে আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন সকলের রাষ্ট্র প্রেসিডেন্টের যেভাবে আমন্ত্রণ করা হয়, যেভাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যেই সুবিধাগুলো দেওয়া হয়, ওই সুবিধা হযরতে উমরের সামনে এনে পেশ করে দিয়েছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাসা থেকে আমার রাষ্ট্র পরিচালনার অফিস পর্যন্ত আমার রাষ্ট্রীয় কোনো গাড়ি ঘোড়া আমি ব্যয় করব না, চলাচল করব না। আল্লাহ তাআলা আমাকে যতক্ষণ পর্যন্ত সুস্থ রাখছেন, আমি নিজের পায়ে হেঁটে আমার রাষ্ট্রীয় অফিসের দায়িত্ব আমি পালন করব। যেটা আমাদের বর্তমান বাংলাদেশের সরকার জনাব তারেক রহমানকেও দেখা যায়, নিজের বাসভবন থেকে অনেক সময় সরকারি অফিসে তিনি পায়ে হেঁটে যান, সাধারণ জনগণেরা তাকে দেখতে পায়। প্রিয় বন্ধুরা আমার, আমরা এমন শাসক আল্লাহ তাআলার কাছে চাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন যেই দিন শপথ গ্রহণ করবেন, তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদেন। প্রশ্ন হলো, আমিরুল মুমিনিন, আপনি কিন্তু অদ্য পৃথিবীর প্রেসিডেন্টের চেম্বারে দায়িত্ব গ্রহণ করবেন এবং শপথ গ্রহণ করবেন, এটা আনন্দের বিষয়। গোটা বিশ্ব আপনাকে বড় নেতা হিসেবে চিনবে, আপনাকে, আপনার শাসন তারা মানবে, আপনি কাঁদেন কেন? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ভাইবা, এই রাষ্ট্রের দায়িত্ব যত বড় সম্মানে তোমাদের চোখে দেখা যায়, এই রাষ্ট্রের দায়িত্বের এলাকার মধ্যে যদি কোনো একটা পোকামাকড় এবং কোনো একটা মানুষের যদি কোনো না খেয়ে মারা যায়, তার জবাবদিহিতা এই হযরত উমরকে দিতে হবে, তোমাদেরকে না। হযরতে আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন তার রাষ্ট্রের দায়িত্ব চলাকালীন একবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন অনেক সময় রাত্রের মধ্যে তিনি নিজেই দারোয়ানের পোশাক পরিধান করে নিজে রাষ্ট্রের মধ্যে তিনি বেড়াতেন। হঠাৎ করে এক গহীন জঙ্গলের ভিতর থেকে ছোট্ট দুইটা বাচ্চার কান্নার আওয়াজ আমিরুল মুমিনিনের কানে আসে। এক কদম দুই কদম করে এগিয়ে গিয়ে দেখে ছোট্ট দুইটা বাচ্চা খিদার যন্ত্রণায় মায়ের কাছে কান্দে, আর মায়ে তার সন্তানকে সান্ত্বনা দিচ্ছে চুলার মধ্যে আগুন দিয়ে। ওই চুলার ভিতরে তার সন্তানকে বলতেছে, রান্না হলে খাওয়াবো, তোমরা এতক্ষণ ঘুমিয়ে যাও। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, দীর্ঘ সময় আমি এই মায়ের দৃশ্য দেখলাম, কিন্তু রান্না হচ্ছে না, বাচ্চাদের ঘুমও আসে না। হযরত আমিরুল মুমিনিন নিজের পরিচয়কে গোপন রেখে ওই মহিলার কাছে যা বলছেন, আম্মি,
আপনি এই সন্তানদেরকে কেন ধোকা দিচ্ছেন? কারণ আপনার তো দীর্ঘ সময় রান্না হচ্ছে না। দেখি আপনার চুলার ভিতরে কি আছে। চুলার ঢাকনা, হাড়ির ঢাকনা খুলে দেখে পানি আছে ঠিক, কিন্তু কোনো চাল বা আটা নেই। তিনি ওই চুলার মধ্যে দিয়েছেন, হাড়ির মধ্যে দিয়েছেন শুধুমাত্র কিছু পাথর। সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছেন যাতে করে সন্তানেরা ঘুমিয়ে যায়, কিন্তু সন্তানদের পেটে ক্ষুধা, কেমনে করে বাচ্চারা ঘুমাবে? প্রিয় বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন নিজের পরিচয় গোপন রেখে তার চোখের পানি ফেলে বললেন, মা আপনি গরম পানিটাকে আপনি চুলার মধ্যে দিয়ে রাখুন, দেখি আপনার জন্য, আপনার সন্তানের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। নিজের পরিচয় গোপন রেখে রাত্রের গভীরেই তিনি রাষ্ট্রীয় তার বাইতুল ফান্ডের মালের দুয়ারের মধ্যে এসে হাজির হয়ে বাইতুল মাল চার দরজার যে দারোয়ান ছিলেন, যার নাম ছিলেন আসলাম, তাকে ডাক দিয়ে বলেন, দরজা খোলো, এক বস্তা আটা আমার মাথায় দাও। আসলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি হচ্ছেন এই দেশের প্রেসিডেন্ট, আপনি হচ্ছেন শাসক, আপনার মাথায় আটার বস্তা মানায় না। আপনি বলেন কোন জায়গায় পৌঁছাই দিতে হবে, আমরা নিজেই বহন করে সেই জায়গায় পৌঁছাই দেব। আমিরুল মুমিনিন বলেছেন, বাবা আসলাম, এটা তোমার মামলা নয়, এটা আমার মামলা। তোমাকে যা বলেছি তাই করো, তুমি তোমার দায়িত্ব পালন করো, আর আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও। আসলাম নামের সেই দারোয়ান এক বস্তা আটা আমিরুল মুমিনিনের মাথায় তুলে দিয়ে যখন তার দায়িত্বে পালন করছেন, আসলাম চোখের পানি ছেড়ে দিয়া বলে, কোন দেশের একজন প্রেসিডেন্ট পাইলাম যে রাত্রের গভীরে নিজেই বাইতুল ফান্ডের মাল বস্তা হাতে নিয়ে মাথায় নিয়ে কাকে দেওয়ার জন্য যায়? এমন প্রেসিডেন্ট। হযরতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আন নিজের হাতে তিনি চলে গেলেন সেই বাইতুল ফান্ডের মাল নিয়ে, যে ওই বুড়ির কাছে যায় বুড়িকে মাকে বললেন, মা আপনিও ক্ষুধার্ত, কিছুক্ষণের জন্য আপনি চুলা থেকে সরে যান। আমিরুল মুমিনিন নিজের হাতে কিছু আটা গরম পানিতে দিয়ে খমির বানাইয়া রুটি বানাইলেন। গরম গরম 2-3টা রুটি বানাইয়া ওই মহিলার সামনে এবং ক্ষুধার্ত সন্তানদের সামনে পেশ করে খাবার দিয়ে বলছেন, আম্মা আল্লাহর শুকুর করে আপনারা খান, আর ক্ষুধাটা নিভিয়ে যাক, আর বাকি আটাগুলো এটা যত্ন করে রাখেন, এটা যতক্ষণ লাগবে চলবে এটা খাইতে থাকেন। আর এই আটা কতদিন চলবে এটা আমার একটা জানা আছে, কারণ পরিবার তো আমারও আছে। আমি তার আটা শেষ হওয়ার আগেই আমি আপনার আবারও আটা পৌঁছাই দেব। ওই মহিলা এবং ওই সন্তানেরা খাওয়ার পরে আল্লাহ তাআলার শুকুর করে দোয়া করেছেন, আল্লাহ শুনেছি এই দেশের প্রেসিডেন্টের নাম নাকি খাত্তাবের ছেলে উমর, তো উমরের শাসন নাকি অনেক ভালো শুনেছি, দেখিনি। তবে উমর শাসক না হয়ে যদি এই দেশের শাসক যদি এই যুবকটা হতো, তাহলে কতই না দেশটা আরো মঙ্গল হতো, যে রাত্রের গভীরে আমাদেরকে খোঁজ খবর নেয়। ওই মহিলা জানে না যে ইনি সেই যুবক যার নাম হযরতে উমর, যার জন্য দোয়া করেছেন। প্রিয় বন্ধুরা আমার, দিনের বেলায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন পত্র লিখে পুলিশের দ্বারায়, প্রশাসনের দ্বারায় মহিলাকে তলব করেছে, ওই মহিলাকে নিয়ে আসো। মহিলা যখন চিঠি পেয়েছে হাতে, মহিলা তার সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, গতকাল রাত্রে আমরা রুটি খাইয়া আমরা ওই যুবকের সামনে উমরের বিরুদ্ধে দোয়া করে ওই যুবকের পক্ষে দোয়া করেছি। আমার মনে হয় ওই যুবক উমরের কাছে লাগিয়ে দিয়েছে, যার কারণে আমাদেরকে তলব করেছে। উমর নিঃসন্দেহে মৃত্যুদণ্ড দিবে একজন রাষ্ট্র প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলার কারণে। প্রিয় বন্ধুরা আমার, তা উল্টো হয়ে গেছে। মহিলা যায় দেখে গতকালকের রাত্রের যেই যুবক নিজের হাতে রুটি বানাইয়া, রুটি সেকে যিনি আমাদেরকে খাওয়ালেন, নিজের মাথায় বহন করে আটার বস্তা এনে আমাদের ঘরে পৌঁছাই দিলেন, আজকে সেই যুবক যায় দেখি ওই উমরের চেয়ারের মধ্যে বসে তিনি দায়িত্ব পালন করছেন। আসলে ওই যুবকটাই ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন। প্রিয় বন্ধুরা আমার, যদি আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে যদি মানুষের অন্তরে থাকে, তাহলে তার আটার বস্তা কেন জনগণের কাছে তার দায়িত্ব পালনের জন্য নিজের কাঁধ পেতে দিবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখিয়ে দিয়েছিলেন।
প্রিয় বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন ওই মহিলার সামনে দাঁড়িয়ে নিজের ঘাড়ের একটা রুমাল, একটা কোণ নিজের গলার মধ্যে পেঁচিয়ে নিলেন, আর একটা রুমালের কোণ ওই মহিলার হাতে দিয়ে বলছেন, গোটা মদিনার মধ্যে আমাকে ঘুরাই নিয়ে বেড়াও, লাঞ্ছিত করো, জনগণের সামনে আমাকে বেইজ্জত করো, তবুও মা, কিয়ামতের ময়দানে তুমি আমার রাষ্ট্রের একজন জনগণ, তুমি আমার রাষ্ট্রের জনগণ না খেয়ে তুমি রাত্রি ছিলা 3 দিন যাবত, আল্লাহর আদালতে তুমি আমার বিরুদ্ধে মামলা দিও না, তুমি যা বেইজ্জত করার দুনিয়াতে করাও, আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দিও না। মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, এ কোন শাসক পাইলাম আল্লাহ, যিনি আমাদেরকে রাত্রে নিজের হাতে রুটি বানাইয়া খাওয়াইলো, যার মাথার মধ্যে আটার বস্তা বহন করে আমাদের কাছে পৌঁছাই দিল, সেই রাষ্ট্রপ্রধান আজকে আমাদের কাছে মাপ চায়। আল্লাহ, এমন শাসক আপনার যুগ যুগ ধরে রাখার তৌফিক দিও। আমরা আল্লাহ তাআলার কাছে বাংলাদেশের জনগণেরা দোয়া করি যে আল্লাহ, আমাদের এই দেশ রক্ষার্থে, দেশের শান্তির রক্ষার্থে, আল্লাহ দেশের কলকনে, এই দেশের জনগণের কল্যাণার্থে আপনি এমন শাসক আর রাষ্ট্রপতি আমাদের দেশে দান করুন, যাতে করে আমাদের দেশ শান্তিতে বয়ে আসে, আমার দেশ যেন মদিনার দেশ যেন হতে পারে, আমার দেশের জনগণ যেন ইনসাফের বিচার যেন পায়, আমার দেশের জনগণ সবার হক যেন আমরা যেন সবাই যেন পেতে পারি। আল্লাহ, আমাদের দেশের রাষ্ট্র প্রেসিডেন্ট এবং সরকার এবং যারা দায়িত্ববান, যারা মন্ত্রী এমপি, তাদের সবার অন্তরের ভিতরে পরকালের ভয় ভীতি ঢুকাইয়া দেন, যাতে করে আমার দেশটা যেন মদিনার দেশের মতো হতে পারে। আল্লাহ তাআলা যেন কবুল করেন।